হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আমারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। তো আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে হলো দোল পূর্ণিমার আগের দিন। আর আজকে দেখবে, আজকের দিনে সবাই কিন্তু ন্যাড়া পোড়া দেয়। তো আজকে আমাদের এখানেও হবে, বাড়ির সামনে ন্যাড়া পোড়া দেওয়া আর কি। তো তার আগে তোমাদেরকে দেখাই, দেখো কালকে রাতের দিকে না খুব হাওয়া চালিয়েছিল, তার সাথে বৃষ্টিও হয়েছিল ভালোই। তো সকালে উঠে দেখি কি অবস্থা হয়েছে, বাড়ি ঘরের পাতায় ভর্তি। তো এই পাতাটা তো ঝাড় দিতেও অনেকক্ষণ আজকে সময় লেগে গেছে। আমি ঝাড় দিইনি, যেহেতু আমার শাশুড়ি মাই দিয়েছে। আমি এদিকে ঘরটারগুলো ঝাড় দিয়েছি আর কি, রোজ দিন সকালে যে কাজগুলো করি। তো এগুলোই করলাম। তারপর আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি, এতটুকুই আমার ভিডিও শেয়ার করার ছিল। তারপর আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে ন্যাড়া পোড়া যে দেওয়া হচ্ছে, ওইখানটার ভিডিও। এই যে, তো এখানে প্রথমে পুজো দিল, পুজো টুজো দেওয়ার পর তারপরে যে ন্যাড়া পোড়ানো যে ঘর বানানো হয়, ঘরটাকে পুড়িয়ে দিল। তো এখানে পুজোর প্রসাদ দিয়েছে যে খই প্রসাদ, খই দিয়েছে, তারপর বাতাসা। তো ওগুলো প্রসাদেই খাওয়া হয়েছিল। তো তারপর বাড়িতে এদিকে এখন চলছে রান্নাবান্না। আসলে আকাশটা খুব মেঘ করেছে, মনে হয় যেন আজকেও বৃষ্টি আসবে এমন একটা ভাব। তার সাথে হালকা হালকা হাওয়াও চালিয়েছে। তো এর জন্যই তাড়াতাড়ি করে রান্না করে ফেলছি। আজকে রাতে খাবো খিচুড়ি, আর তার সাথে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর হচ্ছে বেগুন ভাজা। আসলে না খিচুড়ি খেতে ইচ্ছে করছিল, আর ভাত খেতে আর ইচ্ছে করে না। কী দিয়ে ভাত খাবো? তো এর জন্য ভাবলাম যে বাঁধাকপি যেহেতু আছে, তাই খিচুড়ি বানিয়ে আজকে বাঁধাকপি ঘন্ট দিয়ে খিচুড়ি খাবো। তো এদিকে বেগুন ভাজাটা করে নামালাম, এখন যে করছি বাঁধাকপির ঘন্ট। তো আলু, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি সোমবারের মধ্যে। দেওয়ার পরে যে আলুটা একটু ভাজা ভাজা হলো, তারপর আর কি বাঁধাকপি দিলাম। আর এই বাঁধাকপি আজকে মনে হয় 7-8 দিন থেকে ঘরের মধ্যে আছে। মানে দেখতেও ইচ্ছে করে না আর খেতেও ইচ্ছে করে না। বাঁধাকপি খেতে খেতে আর ইচ্ছেই করে না, তো নষ্ট হয়ে যাবে। তাই আজকে আর কি রান্না করলাম। আর বাঁধাকপি ঘন্টটা আবার কয়েকদিন ধরে খাই না, আজকে আবার ভালো লাগলো আর কি। আর তার মধ্যে ঝাল দিয়েছি, কারণ ঝাল না হলে আবার খেতে ভালো লাগবে না। আর এদিকে কিছুটা বাঁধাকপি দিয়ে দিলাম খিচুড়ির মধ্যে। তো এখন খিচুড়িটা হলে সবাই মিলে খেয়ে নেব। শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 10টা। তো আজকে হলো দোল পূর্ণিমা। তো তোমাদের সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে দিব পুজো আর কি। তো 10টা কততে পূর্ণিমা ছেড়ে যাবে, আজকে নাকি আবার গ্রহণও আছে। তো আমাদের এখানে আর কি অদৃশ্য নাকি ভারতবর্ষে। তো পুজোটা তো তাড়াতাড়ি করে দিতে হবে পূর্ণিমা ছাড়ার আগেই। তো সব কিছু রেডি করা। তো এখন ঠাকুর ঘরে আর কি ঢুকবো পুজো দেওয়ার জন্য। তো আরও তাড়াতাড়ি পুজো দিতে পারতাম, সোনামা ঘুমাচ্ছে না, সোনামাকে কোলে নিয়ে ঘুম পাড়ালাম। তো এখন এই যে পুজো দেবো। তো তার আগে তুলবো ফুল। তো এই যে গাছটা দেখতে পাচ্ছ, ওইখান থেকে আর কি টগর ফুল তুলবো। ফুল তুলে নিয়ে আসি, ফুল আর তুলসী পাতা তুলে ঠাকুর ঘরে যাবো। তো চলো, যতটুকু পারি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তাড়াতাড়ি করে পুজোটা আর কি শেষ করতে পারলেই বাঁচি। ওদিকে আবার ডাল বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। ভাত, আলু সেদ্ধ আর বেগুন ভাজা আমার বর খেলো। তো এখন বসিয়ে দিয়েছি ডাল। তো ডাল হলে তারপর করব সবজি। তো রান্নাবান্নাও তাড়াতাড়ি করে শেষ করতে হবে। তো চলো ফুলগুলো আর কি তুলে নেই। আর এদিকে দেখো কত কাপড় চোপড় শুকোতে দেওয়া হয়েছে। রোজ দিন আমার সোনা আমার এতগুলো করে কাপড় বাড়ায়, মানে এই কাপড় চোপড় ধুতে না অর্ধেকটা করে সময় চলে যায়। আর এদিকে আমার ননদরাও চলে গেল সকাল সকাল। ওরাও পুজো দেবে বাড়িতে, পুজো দিয়ে আবার আসবে। আমাদের বাড়ির পাশে আজকে পুজো আছে একজনের বাড়িতে, তো নেমন্তন্ন করেছে। নারকেল গাছ, আমাদের একটা আগে নারকেল গাছ ছিল, তো ওই নারকেল গাছটা নষ্ট হয়ে গেছে। তো নারকেল গাছের গোড়াটা এখানে ফেলে রেখেছে। তো ওটার উপরে উঠে এই যে ফুল কুড়োচ্ছি, এই দেখো। আর এদিকে দেখো আমাদের এই যে ক্ষেত, রসুনের ক্ষেত। রসুন মনে হয় অনেকটা বড় বড় হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ ক্ষেতের মধ্যে আমার বর লাঠি কতগুলো গুজে দিয়েছে। তাড়াতাড়ি করে ফুলগুলো টুকিয়ে নেই, পরে তোমাদের সাথে একবারে কথা হবে পুজো টুজো দিয়ে। ফুল টুল তুলে চলে আসলাম বাড়িতে। এসে এই যে ঠাকুর ঘরের ঘর দুটো মেজে নিলাম আজকে। আর ঘটের মধ্যে না দেখবে ঘটের জল থাকতে থাকতে না কেমন একটা গন্ধ হয়ে যায়। তো তারপর আমের পল্লবগুলো একদম শুকিয়ে গেছে। তো এদিকে আমের পল্লবগুলো সব ফেলে দিলাম। দেওয়ার পর আমার শাশুড়ি মা নতুন নতুন আমের পল্লব পেড়ে দিল গাছ থেকে। তো ওগুলোর মধ্যে এখন সিঁদুর লাগাচ্ছি আর কি। আগে ধুয়ে রেখে দিয়েছি, তাহলে কি আমের পল্লবের মধ্যে না সিঁদুরগুলো খুব সুন্দর করে বসে আর লাল হয়ে থাকে। আর এদিকে ঘটগুলো মেজে শুকোতে দিয়েছি যাতে সিঁদুরগুলো ভালো করে বসে। তো এদিকে ঘটগুলোর মধ্যে এখন সিঁদুর দিচ্ছি। একটা আগে আমের পল্লব মধ্যে দিলাম, তারপরে যে এদিকে এখন ঘটের মধ্যে একটাই দিলাম। দেওয়ার পরে যে ওটা সাইড করে রাখলাম, এখন আর একটা ঘটের মধ্যে দেবো। আর এদিকে তো সব কিছুই রেডি আছে, শুধু এখন ঘটগুলো নিয়ে বসাবো। ধান দুব্বো নিচে দিব, ঘটের নিচে দিয়ে ঘট বসিয়ে তারপর পুজো।
আর আমাদের না আগে লক্ষ্মীনারায়ণ, তারপর হচ্ছে এদিকে মনসা ঠাকুরের কিন্তু মূর্তি ছিল। তো ঠাকুরগুলো না পড়ে গেছে, পড়ে যাওয়ার পর অনেক কয়েক বছর হয়ে গেল আমরা পুজো করি না। আর মূর্তি ঠাকুর থাকলে দেখবে ঠাকুর পুজো দিতে অনেকটা সময় লাগে, যেহেতু আমাদের এখন শুধু ঘরগুলোর মধ্যেই পুজো করি, তাই বেশিক্ষণ একটা লাগে না। তো ঠাকুর পুজো করার খুব ইচ্ছে, করব করে আর করা হয় না। তো আমার শ্বশুরমশাইও এখন মারা গেল। আসলে আমাদের না মনে মনে ইচ্ছে আছে ঠাকুর ঘরটা একটুখানি ঠিক করব, ঠিক করে তারপর একবারে পুজো করতাম। তো একটার পর একটা শুধু মানে যেতেই আছে, একটার পর একটা খারাপ সময়। আর সব সময় তো সময় একরকম যায়ও না, তো ভালো সময়ের জন্যই আছি, কবে আসবে ভালো একটা সময়, তারপর ঠাকুর ঘরটা করে পুজো করার ইচ্ছে। তো দেখা যাক, আমার শ্বশুরমশাই তো আবার বাৎসরিক না হলে পুজোও করতে পারবো না, বাৎসরিক হলে তারপর ঠাকুর ঘরটা একটুখানি ঠিক করে পুজো করার ইচ্ছে আছে। তো এদিকে তুলসীতলায় আমার পুজো দেওয়া হয়ে গেল, তারপর এদিকে ঠাকুর ঘরে চলে আসলাম তোমাদেরকে একটুখানি দেখানোর জন্য। তো এই যে দেখতেই পাচ্ছ আবির দিয়েছি সব জায়গায় অল্প অল্প করে। আসলে যেহেতু আজকে দোল, আর দোলের দিন তো আবির দিয়েই পুজো দিতে হয়। আর এখন গিয়ে প্রণাম করবো আমার শাশুড়ি মাকে, তারপর হচ্ছে আমার পাশের বাড়ি মামি শাশুড়ি আছে, তো মামি শাশুড়িকেও প্রণাম করবো। আর মামি আমাদের বাড়িতে এসেছিলো একটু পরে, আমি বলেছিলাম আসার জন্য, তো আসলো। তো মামিকেও এদিকে এখন প্রণাম করবো। তো আগে মাকে প্রণাম করলাম, এখন মামিকে প্রণাম করব। আর মামি আমাকে এদিকে দিয়ে দিল হচ্ছে ফোঁটা। আর এদিকে তো অর্ধেক রান্না করেছি, তোমাদের বললাম একটু আগেই, ভাত আর ডাল হয়ে গেছে, ডালটা ফোড়ন দিয়েছি। তারপর এদিকে এখন করছি হচ্ছে সবজি, আর উনুনের মধ্যে গেলাম না, শুধু সবজিটাই রান্না করব। তো সবজি রান্না করতে বেশিক্ষণ লাগবে না, আসলে তাড়াতাড়ি করছি, যেহেতু আমার সোনামা এখন ঘুমাচ্ছে, আর তাড়াতাড়ি করে রান্না করে খেতে হবে, খুব খিদেও পেয়ে গেছে। তো এদিকে হচ্ছে নিরামিষ সবজি, মিষ্টি কুমড়ো, তারপর এদিকে হচ্ছে ওগুলোকে আমরা ক্ষীরা বলি, ক্ষীরা, তারপর হচ্ছে বেগুন, আর এদিকে একটা তিত করলাও মা দিয়ে দিয়েছে, তার সাথে সয়াবিন, সব কিছু দিয়ে একটা মিশাল সবজি। আর এদিকে ডাল কিন্তু নিয়ে এসেছি এই ঘরে, তো তোমাদেরকে এখন দেখাই। আর তার সাথে দিয়েছি হচ্ছে মটরশুঁটি। তো এইভাবে মিশাল সবজি খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া করবো এখন, আর কি সবজিটা নামিয়ে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপর তো এদিকে বাসন কোসন মাজতে হবে, আবার বাইরে কিছু জামা কাপড় আছে, ওই জামা কাপড়গুলো তুলতে হবে। আর বাইরে পাতা পড়ে ভর্তি হয়েছে, বাইরের দিকগুলো একটুখানি এখন ঝাড়। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন কোসন মাজলাম, বাসন কোসন মেজে একটুখানি বসলাম, বসার পর তারপর এই যে এদিকে উঠোন ঝাড় দিচ্ছি এখন। আসলে এই দিনটা আসলে না গ্রামের বাড়িতে দেখবে একটুখানি পাতাটা বেশি পড়ে, আসলে গাছ তো বেশি হয়, একটুখানি হাওয়া চালালেই সারা বাড়ি একদম পাতায় ভরে যায়। প্রত্যেকটা বাড়িতেই এরকম অবস্থা। সকালের দিকে একবার ঝাড় দেয়, তারপর দুপুরের দিকেও আর একবার ঝাড় দিতে হয়, আবার এদিকে বিকেলের দিকে, না হলে তো কেমন একটা দেখা যায়। তো এদিকে আমি দিচ্ছি এই যে উঠোনটা ঝাড়, তবু তো আজকে কম পাতা পড়েছে। উঠোন ঝাড় দেওয়া শেষ হলে তারপর বাইরের দিকটা ঝাড় দিব। আর এদিকে দেখো কি সুন্দর করে ছাগলের বাচ্চা দুটো আমার শাশুড়ি মার পিছন পিছন আসলো। আসলে ওদেরকে এখন না দুধ খাওয়াই, তো যে দেখবে দুধ বেশি খাওয়ায় তার পেছন পেছন ওরা কিন্তু ঘোরে, ওরাও বুঝতে পারে, তাই মার পেছন পেছন দৌড় দিল। আর এদিকে তো আমার সন্ধেবেলার দিকে আমার ননদরাও আসবে, সন্ধেবেলার দিকে যাবো হচ্ছে প্রসাদ খেতে, পাশের বাড়িতে পুজো আছে। আর এদিকে না ঝাড় দিতে দিতে আমার সোনামা উঠে পড়বে। তো এখন ঝাড় ঠাড় দেওয়া শেষ করে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে নাইটিটা ছেড়ে সোনামাকে গিয়ে এখন নেব। আর কালকে তোমাদের সামনে নিয়ে আসবো হোলির ভিডিও। আর আজকের ভিডিওটা এখানেই রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে, পারলে লাইক করে।